শাস্ত্রে কয় সাধু সঙ্গ লভমাত্রই সর্বসিদ্ধি হয়। রামসভা মন্দিরে প্রবেশন করেছি। বিন্তুদা, রাধে শ্যাম, ওয়েলকাম টু অমৃতত্ব। আমাদের এই অমৃত যাত্রায় আপনাকে স্বাগতম। এখন আমাদের গন্তব্য শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতিতীর্থ, যেটি রামসরা মন্দির নামে অধিক পরিচিত। এর আগের পর্বে আপনাদের দর্শন করিয়েছি শ্রী শ্রী রূপ সনাতন ধাম। শ্রী শ্রী রূপ সনাতন ধাম থেকেই মুঠি মুঠি মাটি এনে রামসরা মন্দির বা রূপ সনাতন স্মৃতিতীর্থ নির্মাণ করা হয়, আর যেটির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসকন বাংলাদেশ। যেতে যেতে এই গ্রাম্য সুন্দর অপূর্ব প্রকৃতি আপনাদেরকে মুগ্ধ করবে। আবহমান গ্রাম বাংলার সেই সুপ্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার এই মিশ্রণ আসলেই খুবই মনোমুগ্ধকর। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। পথের এই গ্রাম্য বাজার, সহজ সরল গ্রামীণ জীবন দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম রামসরা মূল মন্দিরে। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি পীঠস্থান। প্রতিনিয়ত এখানে বহু ভক্তের সমাগম হয়, আর ছুটির দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। তীর্থযাত্রীদের একটি বাস এখানে দাঁড়িয়ে আছে। জয় নিতাই, জয় শ্রী রাধে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লভমাত্রই সর্বসিদ্ধি হয়। মহৎ ভক্তি বিনোদ কহে যেদিন সাধু দর্শন সেদিন সুদিন। আজ মদিন আমাদের শ্রীপাদ শ্রীরূপ সনাতন গোস্বামীজিউর স্মৃতিতীর্থ রামসরা মন্দির। আমরা বৈষ্ণব ভগবান সাধুতিন দর্শন। আমরা রামসভা মন্দিরে প্রবেশন করেছি। বিন্তুদা, আসুন। আমরা এখানে শ্রীপাদ ভক্তি অন্যতম আচার্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজির অনুপ্রাণিত রামসভা স্মৃতিতীর্থ ইসকন মন্দিরে আমরা পরিবেশন করেছি দর্শনের আশায় ভগবানের সাধুরা। জয় নিতাই। মন্দিরে কীর্তন চলছে, চলুন মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখা যাক। আপনারা দর্শন করুন, ঝুলনের উৎসব চলছে। আর এই হচ্ছে মূল মন্দির। এখানে প্রথমে গৌর নিতাই এর বিগ্রহ প্রতিষ্ঠিত আছে, আর একেবারে পূর্ব পাশে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ। আর ঠিক মাঝের যে মূল মন্দির, সেটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। মূল মন্দিরে ঢুকতেই ডানে পরিক্রমা মার্গ। আমার এই পরিক্রমা মার্গটা পরিক্রমা করতে অসাধারণ লাগে। এটি ইসকনের প্রায় যে বিখ্যাত মন্দিরগুলো প্রত্যেকটায় রয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ তথা ইসকন প্রতিষ্ঠিত এই বৃহৎ মন্দিরে রয়েছে দুটি বড় বড় পুকুর। তার ভিতরে প্রসাদ ঘরের ঠিক পিছনে, মানে প্রসাদ ঘর এবং যে স্টল তার পিছনে রয়েছে বৃহত্তম একটি পুকুর। রয়েছে সার বাঁধানো ঘাট, কিন্তু পুকুরটি ব্যবহৃত হয় না, সেটা দেখলেই বোঝা যায়। ছিল 2013 সাল। ডিঙি নৌকায় পদ্ম তুলতে গিয়ে আমি ডিঙি নৌকা উল্টে পড়ে গেছিলাম। আর তখন মনে পড়েছিল যে পদ্ম পাতায়
পদ্মাবতীর জন্ম। বিশ্বহারিণীর কথা মনে করেই আমার ভয়ে অষ্টাগত হয়ে গেছে। মহিমান্বিত ভূমি, যে ভূমিতে প্রকটিস্থ দেবী, ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী এখানে সেখানে প্রকটমান হয়ে পড়েন। এই বাংলায় জন্মগ্রহণ করে আমরা বড়ই ভাগ্যবান মনে করা উচিত আমাদের। আমাদের দক্ষিণ বাংলায় তীর্থ পরিভ্রমণ বলতে এই রামসরা মন্দির ছাড়া চিন্তাই করা যায় না। মন্দিরের দক্ষিণ পাশে রয়েছে ভক্তনিবাস, সাথে রয়েছে রথ রাখার স্থান, সেই সাথে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ধামের আরেকটি পুকুর, যেটি মূল পুকুরও বলতে পারেন। সুন্দর ভুট্টা ক্ষেত রয়েছে, আর এই ভুট্টা ক্ষেতের পাশেই এই পুকুর, যেটি ভক্তরা স্নানের কাজেও ব্যবহার করে। এখানে হয় ভগবানের নিত্য ভোগ, আপনারা চাইলেই কুপন করে নিয়ে প্রসাদ পেতে পারেন। আমরা যেহেতু রূপ সনাতন ধামেই প্রসাদ পেয়েছি, যার কারণে এখানে আর প্রসাদ ঘরে গেলাম না। ভালো হয় দল বেঁধে যখন এখানে মন্দির পরিক্রমায় আসবেন, তখন আগে থেকেই প্রসাদের জন্য বুকিং অথবা পেমেন্ট করে নেবেন। আর যদি ভিড়ভাড়টা পছন্দ না থাকে, তাহলে ছুটির দিনগুলো অ্যাভয়েড করবেন, কারণ ছুটির দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। দেখুন পুকুরে কত মাছ। এটা মৎস্য অভয়ারণ্য, এখানে কোনো প্রকার মাছ ধরা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। দেখুন ভক্তরা এখানে মাছকে মুড়ি প্রসাদ বিতরণ করছে, আর মাছও আনন্দ করে পেয়ে নিচ্ছে। ভুট্টা, আলু সহ সকল মৌসুমি সবজি এখানে চাষ হয়। ভক্তরা ভগবানের সেবার জন্য খুবই পরিপাটি করে কসরত করে এখানে সবজি, ফুল এগুলো ফলান। তাই ধামের এই ফুল বা অন্য সব কিছু নষ্ট করা থেকে বিরত থাকুন। দেখুন এই ফুলেরও কত সৌভাগ্য, ধামেই ওর উৎপত্তি, আর এখানেই ভক্তদের দর্শন, কীর্তন শ্রবণ এবং ভগবানের সেবায় সে নিত্য তার জীবনকে উৎসর্গ করতে পারে। তাছাড়া মন্দিরে রয়েছে নিজস্ব প্রসাদের স্টল। আসলে এটা হচ্ছে চানাচুর, বিস্কিট এই জাতীয় যে সমস্ত শুকনো প্রসাদ, সেখানেও তারও প্রস্তুতির ব্যবস্থা রয়েছে। বেলা পড়ে এসেছে, ফিরতে হবে ঘরে, তাই না চাইতেও ব্যথিত মনে বিদায় দিচ্ছি তোমাকে। আবার দেখা হবে। রাধে রাধে।